হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, একই কোম্পানির দুইটা এয়ারড্রপ অফার আজকে শেয়ার করব এবং তার ভিতর থেকে একটা এয়ারড্রপ থেকে আপনি ইনস্ট্যান্ট $10 সমপরিমাণের টোকেন আপনি ক্লেম করতে পারবেন এবং ওই টোকেনটায় এখন আপনি উইথড্র করতে পারবেন না। ওইটা যখন লিস্টেড হবে অথবা তাদের অফারটা যখন শেষ হবে তখন আপনি ওইটা সরাসরি সেল করে আপনার টাকাটা হাতে নিতে পারবেন। সো আজকে যে অফারটা শেয়ার করব সেটা হচ্ছে, আর মাস্ট বি আপনাকে যে আজকে যে অফারটা শেয়ার করব এখানে একটা অফারে আপনাকে KYC করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই অফারটা, এখানে যদি আপনি KYC করেন তো সাথে সাথে কিন্তু আপনি $10 সমপরিমাণের টোকেন কিন্তু আপনাকে এখান থেকে তারা দিবে। সো এটা আপনি কয়েকদিন পরে সেল দিতে পারবেন। এবং আরেকটা যে এয়ারড্রপ থাকতেছে সেটা হচ্ছে ওই একই কোম্পানির এয়ারড্রপ, সেটা হচ্ছে টেলিগ্রাম বুথের এয়ারড্রপ। তো এখানে আপনার কোনো KYC করা লাগবে না, জাস্ট প্রথমটাতে আপনাকে KYC করতে হবে। তো কীভাবে এখানে KYC করবেন, কীভাবে জয়েন করবেন, A to Z এই ভিডিওতে আপনাকে আমি দেখাবো। অবশ্যই আপনার ভিডিওটি কমপ্লিট করবেন। সো এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এটা অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই টেলিগ্রাম চ্যানেলটাতে আপনি যদি জয়েন না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা টাকাও পেমেন্ট নিতে পারবেন না। তো মাস্ট বি আপনাকে টেলিগ্রামটাও আপনাকে জয়েন করতে হবে। তো আজকের এই অফারটাতে আপনাকে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার KYC লাগবে। KYC ছাড়া কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন না। আমি বারবার করে বলতেছি, KYC দিয়ে যদি আপনি আইডি কার্ড দিয়ে যদি আপনি ভেরিফাই না করেন অ্যাকাউন্টটা তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না এবং ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আপনাকে এখান থেকে তারা পেমেন্ট দিয়ে দিবে $10 সমপরিমাণ, তখন সেটা আপনি সেল দিতে পারবেন। সো কীভাবে জয়েন করবেন? তো জয়েন করার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এয়ারড্রপ লিঙ্ক বলে একটা অপশন থাকবে যে আজকের এয়ারড্রপ লিঙ্ক। তো এই লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি আপনাকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেল থেকে আপনাকে এই যে এরকম একটা পোস্ট কিন্তু আপনি দেখতে পারবেন। আমি দুইটা এয়ারড্রপের লিঙ্কে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে আপনি এরকম একটি পোস্ট কিন্তু দেখতে পারবেন। সো এরকম একটি পোস্ট দেখার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সাইন আপ লিঙ্ক, প্রথম আমাদের এখানে একটা সাইন আপ করতে হবে। তো সাইন আপ লিঙ্কে ক্লিক করলে কীরকম পেজ আসবে, আমি কিছু স্ক্রিনশট রেখে দিয়েছি A to Z। আপনি স্ক্রিনশটটা দেখে ফলো করবেন A to Z। আমি যেভাবে বলবো আপনি সেমভাবে এটা ফলো করবেন, তাহলে কিন্তু এখান থেকে আর্নিংটা করতে পারবেন। সো আমি স্ক্রিনশটগুলো দেখাইতেছি আপনাদের। সো প্রথম আপনি যখন সাইন আপ লিঙ্কে ক্লিক করবেন আপনার সামনে আপনাকে একটা ব্রাউজার নিয়ে যাবে এবং ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সো এরকম একটি পেজ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়ান হয়ে থাকলে আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন। তারপরে এখানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, ওই একই পাসওয়ার্ড আবার নিচে আপনি দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়ার পরে এখানে আপনার সামনে দেখেন যে এরকম কিছু টিক চিহ্ন দিতে বলবে, তো আপনি এখানে 3 জায়গায় টিক দিয়ে দিবেন। সো টিক দিয়ে দেওয়ার পর আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন। সো রেজিস্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। তো এখানে আপনার ইমেল ভেরিফিকেশন করতে হবে। সো এখানে যে আপনি ইমেলটা দিয়েছিলেন ওই ইমেলে তারা হচ্ছে একটা মেল করবে। তো মেলটা হবে হচ্ছে এরকম দেখেন। সো মেলটা আপনি ওপেন করবেন, ওপেন করার পরে মেলে লেখা থাকবে হচ্ছে ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেস। তো আপনি ওইখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আবারও নিয়ে যাবে ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে এখানে আপনাকে লগ ইন করতে বলবে। সো এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করছিলেন ওই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। সো লগ ইনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সো এরকম একটি পেজ আসার পরে আপনি যে ইমেলটা দিয়ে লগ ইন করছেন ওই ইমেলে আবার তারা কোড পাঠাবে। তো সেই কোডটা আপনি যে ইমেলটা এরকম হবে, তো ইমেলটা এরকম হওয়ার পরে ওইটা ওপেন করলে আপনি এরকম একটা কোড পাবেন। সেই কোডটা আপনি কপি করবেন, কপি করার পরে উপরে দিয়ে দিবেন, দিয়ে নিচে ভেরিফাইতে ক্লিক করবেন। সো ভেরিফাইতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে, মানে আপনার অ্যাকাউন্ট করার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো অ্যাকাউন্ট খোলার কাজটা কমপ্লিট হইলে আপনি আবার এগেন আমার যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে যে পোস্ট থেকে আপনি সাইন আপ লিঙ্কে ক্লিক করছেন, আপনি এই পোস্টে চলে আসবেন। আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যাপ, এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে নিয়ে যাবে প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে আপনি যে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। সো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে আপনি অ্যাপ্লিকেশনটি যখন ওপেন করবেন, ওপেন করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সো এরকম একটি পেজ আসার পরে আপনি যে ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করছেন ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে আপনাকে লগ ইন করতে হবে। সো লগ ইন করার পরে আপনার সামনে সেমভাবে এরকম একটি পেজ আসবে। তো এখানে আপনাকে আপনার ইমেলে কোড পাঠাবে। তো আপনি কোডটা ইমেল থেকে কপি করবেন, কপি করার পরে আপনি এখানে দিয়ে দিবেন। সেখানে কোডটা দেওয়ার পরে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ আসবে, আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পরে এখানে আপনার কিছু না দেখতেও পারেন আপনি। সো এখানে কিছু দেখার দরকার নেই, আপনি নিচে দেখতে পাচ্ছেন যে মাই প্রোফাইল, আপনি মাই প্রোফাইলে চলে যাবেন। সো মাই প্রোফাইলে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে, এখান থেকে আপনি পার্সোনাল ডাটাতে চলে যাবেন। পার্সোনাল ডাটাতে চলে যাওয়ার পরে এখানে আপনাকে প্রথমত আপনার নামটা দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নামটা দিয়ে দিবেন। সো আপনার নামটা দেওয়ার পরে এখানে আপনার নামে যে লাস্টে যেটা থাকবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন।
এখানে এখানে যেমন হচ্ছে আমার নাম হচ্ছে এমডি রাজ আহমেদ, তো এখানে আমি উপরে যদি দিয়ে দিই হচ্ছে এমডি রাজ এবং নিচে দিয়ে দিবেন আহমেদ, জাস্ট এইভাবে আপনার নামটা দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার সিটিটা দিয়ে দিবেন। সিটিতে দেওয়ার পরে এখানে হচ্ছে জিপ কোড। তো জিপ কোড আপনি কোথায় পাবেন? জিপ কোড হচ্ছে আপনার যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের পিছনে দেখতে পারবেন যে আপনার 4 সংখ্যার কোড লেখা আছে, মানে পোস্টার কোড যেটা বলে, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়ার পরে এখানে আপনার জেলাটা দিয়ে দিবেন যে আপনি কোন জেলায় থাকেন। সেটা দেওয়ার পরে নিচে আপনার বাংলাদেশ হয়ে থাকলে আপনার বাংলাদেশ সিলেক্ট করা থাকবে অটোমেটিক। সো তারপরে আপনার সামনে হচ্ছে এই যে নিচে দেখতে পারতেছেন যে এখানে আপনার ইমেলটা অটোমেটিক থাকবে, এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। সো ফোন নাম্বারটা আপনি কীভাবে দিবেন? ফোন নাম্বারটি দিতে হলে আপনাকে প্লাস তুলতে হবে। প্লাস তোলার পরে 88 প্লাস 88 তুলবেন। 88 তোলার পরে 0 থেকে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। সেইভাবে আপনার এখানে আপনার নাম্বারটা দিতে হবে। সো তারপরে এখানে নিচে দেখতেছেন সেভ অপশন আছে, তো সেভে ক্লিক করলে আপনার এই ডাটাটা সেভ হয়ে যাবে। সো ডাটাটা সেভ হয়ে যাওয়ার পরে এখানে আপনার আবার আপনি এখানে মাই প্রোফাইলে ক্লিক করবেন। মাই প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এনআইডি মানে আইডেন্টি ভেরিফাই। তো এবার আপনার এনআইডি কার্ডটা লাগবে, মানে আপনার যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডটা দিয়ে আপনার এখানে ভেরিফাই করতে হবে। সো এনআইডি কার্ডে এখানে আপনি ভেরিফাই, এই যে আইডেন্টি ভেরিফাইতে ক্লিক করবেন। আইডেন্টি ভেরিফাইতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সো এরকম একটি পেজ আসার পর আপনি নিচ থেকে স্টার্ট করে দিবেন। স্টার্ট করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে, তো এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। সো অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি পাসপোর্ট দিয়ে আপনি এখান থেকে ভেরিফাই করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে পারবেন। সো অনেকেরই ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট নাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডেন্টি কার্ড এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর উপর থেকে আপনি বাংলাদেশি হয়ে থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে লেখা আছে ইনেবল ক্যামেরা, তো আপনার ফোনের ক্যামেরাটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দিয়ে এখানে অ্যালাউ করে দিবেন। সো এখানে অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে যে ক্যামেরাটা যে আয়ত্ত আছে এর ভেতরে আপনার এনআইডি কার্ডের একটা মানে ফটো তুলতে হবে। সেখানে আপনার একটা এনআইডি কার্ডে ফটো তুলবেন, সেইভাবে ফটো তুলবেন। ফটো তোলার পরে এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট ফটো, তো আপনি সাবমিট ফটোতে ক্লিক করে দিবেন। সো সাবমিট ফটোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার আপনাকে আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের ব্যাক পেজের একটা ফটো এখানে তুলতে হবে। এখানে তোলার পরে আপনার সামনে যেরকমভাবে ফটোটা তুলবেন, তুলে আবার সাবমিট ফটোতে ক্লিক করবেন। সাবমিট ফটোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সেলফির জন্য পারমিশন চাইতেছে, তো নিচে এখানে আপনি সেলফির জন্য পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আয়ত্তটুকু আপনার থাকবে এখানে, এইটুকের ভিতরে আপনার একটা মানে সেলফি তুলতে হবে। সে যেখানে আপনার একটা ফটো তুলতে হবে, জাস্ট আপনার চেহারাটা দেখা যায় যেন সেরকমভাবে। সে যেভাবে ফটোটা তুলবেন, ফটো তোলার পর আপলোড ফটোতে ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আপনি হচ্ছে সাবমিট ভেরিফাইতে ক্লিক করবেন। সো সাবমিট ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভেরিফাইটা হচ্ছে প্রসেসিংয়ে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যেরকম প্রসেসিংয়ে ছিল, তো আপনার এখানে 10 মিনিটের মতো প্রসেসিংয়ে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আইডেন্টি যে ভেরিফাই এটা কিন্তু আপনি 11টার সময় এখানে দিয়েছিলাম। দেখেন উপরে দেখেন যে আপনি টাইমটা ফটোর আমি যে স্ক্রিনশটটা তুলছি, এখানে দেখেন যে মানে 10:49 কিন্তু আমি তাদের কাছে অ্যাপ্লাই করছিলাম, এবং এটা কত সময়ের ভিতরে আমার ভেরিফাই হয়েছে আমি সেটা আপনাকে দেখাই। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে কেওয়াইসিটা সাবমিট করছিলাম, কেওয়াইসি মানে রিপোর্ট, মানে এই যে দেখতে পাচ্ছেন যে কেওয়াইসি রিপোর্ট, আমি কিন্তু 10:49 এখানে সাবমিট করছিলাম, মানে 59-এ। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার 11:03 মানে 4 মিনিটের ভিতরে কিন্তু আইডি কার্ডটা আমার কনফার্ম হয়ে গেছে, মানে অ্যাপ্রুভ করে দিয়েছে তারা। তো আপনার যদি অ্যাপ্রুভ করে তো এরকম একটা মেল করে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার আইডি কার্ডটা অ্যাপ্রুভ করা হয়েছে। সো এখানে কিন্তু মানে খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট লাগবে আপনার আইডি কার্ডটা ভেরিফাই হইতে। তো যখন আপনি এরকম একটা মেল পাবেন, এরকম একটি মেল পাওয়ার পরে আপনার আইডি কার্ডটা যখন মানে সাবমিট হয়ে যাবে, তারা অ্যাকসেপ্ট করে নিবে, তখন আপনাকে এখানে যে 10টা টোকেন পাওয়ার কথা ওইটা আপনাকে ক্লেম করে নিতে হবে। তো আপনি কীভাবে ক্লেম করবেন? সো ক্লেম করার জন্য আপনি এগেন যে আপনার যে অ্যাপসটা আছে, আমরা যে অ্যাপসটার ভিতরে কাজ করলাম, অ্যাপসটা আপনি ওপেন করবেন। সো আমি A to Z দেখাবো আপনাকে যে আপনি কীভাবে এখান থেকে টোকেনটা নেবেন। তো এখান থেকে আপনার পিন চাইলে আপনি পিন দিয়ে দেবেন অথবা ফিঙ্গার দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়ার পরে এখানে লগ ইন করার সময় কিন্তু যতবার আপনি লগ ইন করবেন আপনার ইমেলে কিন্তু তারা কোড পাঠাবে, সেই কোডটা অবশ্যই আপনার প্রয়োজন হবে। তো আমাকে অলরেডি কোড পাঠিয়ে দিয়েছে দেখেন উপরে, আপনি এই কোডটা দিয়ে এখানে লগ ইন করবো। সেখান থেকে আমি কোডটা কপি করে নিলাম। সো কোডটা কপি করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব, দিয়ে এখানে ভেরিফাইতে ক্লিক করব। যে ভেরিফাইতে ক্লিক করে দিলাম, ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখান থেকে আপনি নিচ থেকে মাই প্রোফাইলে আসবেন। মাই প্রোফাইলে আসার পরে এখান থেকে আপনি এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, তো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিওয়ার্ড অ্যান্ড ইউজার, তো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে আপনার যে 10টা টোকেন, সেই 10টা টোকেন কিন্তু ক্লেম করে নিতে হবে। আপনার কিন্তু কেওয়াইসি হয়ে গেলে কিন্তু আপনাকে সাথে সাথে দিয়ে দিবে না, জাস্ট আপনাকে ক্লেম করে নিতে হবে, অবশ্যই ক্লেম করে নেবেন।
সো ক্লাইম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে 10টা হচ্ছে টোকেন দিবে, WEXO টোকেন। সো এক একটা টোকেনের ভ্যালু আশা করি যে এখান থেকে $1 অবশ্যই হবে। তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লাইম লেখা আছে, তো আপনি ক্লাইমে ক্লিক করবেন এবং এখান থেকে ক্লাইমে করে নেবেন। সো এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্লাইম হয়ে গেছে। এটা কিন্তু আমাদেরকে ওয়ালেটে কিন্তু ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। আমি ভিডিও শুরুতেই কিন্তু বলছি এখান থেকে আপনি যদি KYC কমপ্লিট করেন তাহলে কিন্তু 10টা টোকেন আপনাকে ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্সে দিয়ে দিবে। সেই 10টা টোকেন আপনি এখন উইথড্র করতে পারবেন না, এটা যখন এয়ারড্রপটা শেষ হয়ে যাবে তখন আপনি এখান থেকে এটা উইথড্র করে নিতে পারবেন। সো আমাদের যে প্রথম যে ওয়ালেটের KYC এয়ারড্রপটা ছিল সেটা হচ্ছে আপনারা এইভাবে জয়েন করবেন। আমি যেভাবে স্টেপটা দেখাইছি আপনি সেম স্টেপে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি এয়ারড্রপটা থেকে পেমেন্টটা নিতে পারবেন। আর এটা কিন্তু অন্য এয়ারড্রপের মতো না, এটা হচ্ছে ওয়ালেট অফার। আর ওয়ালেট অফারে কিন্তু বিগ অ্যামাউন্ট কিন্তু আমরা প্রফিট নিয়ে থাকি। সো এবং আমাদের যে সেকেন্ড এয়ারড্রপটা আছে সেটাতে আপনারা কীভাবে জয়েন করবেন সেটা আমি আপনাকে দেখাই। সো সেকেন্ড যে এয়ারড্রপটা আছে এটার লিঙ্কও আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে 2টা লিঙ্ক থাকবে। 2 নম্বর লিঙ্কটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি কিন্তু এই পোস্টটাতে নিয়ে আসবে। সো এই পোস্টটাতে নিয়ে আসবে, আপনারা সবাই এখানেও জয়েন করে নেবেন। আর এখান থেকে কিন্তু আপনারা সবাই পেমেন্ট পাবেন না, এখান থেকে আপনার 1250 জন পেমেন্ট পাবে। যারা উইন হবে তারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবে। সো এইটা আর এই যে টেলিগ্রাম যে বুথের এয়ারড্রপটা আছে, মানে এই এয়ারড্রপটা কিন্তু আপনার চলবে হচ্ছে মানে 24শে ডিসেম্বর পর্যন্ত। যারা এই এয়ারড্রপে জয়েন করতে পারবেন তারা এখানে জয়েন করবেন, অথবা 24শে ডিসেম্বরের পরে শুধু আপনারা এই যে KYC যেটা কমপ্লিট করলাম এই অফারটাতে জয়েন করতে পারবেন, অথবা এখান থেকে আপনি 10টা টোকেন নিতে পারবেন। এবং 24শে ডিসেম্বরের পরে আপনারা এই অফারটাতে জয়েন করতে পারবেন না। তো 24শে ডিসেম্বর আগে আপনারা অবশ্যই 2টা অফারে জয়েন করে নেবেন, এবং 24শে ডিসেম্বরের পরে আপনারা জাস্ট একটা অফারে জয়েন করতে পারবেন, সেটা হচ্ছে আগের অফারটা। সো এখানে জয়েন করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে জয়েন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ লিঙ্ক, তো এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করবেন। সো এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করার পরে সো আপনার সামনে এরকম একটি পেজ আসবে। তো আপনি নিচ থেকে এখানে আপনার স্টার্ট করতে বলবে, তো আপনি এখানে স্টার্ট করে দিবেন। স্টার্ট করে দেওয়ার পরে এখানে আপনাকে বলবে জয়েন্ট এয়ারড্রপে ক্লিক করার জন্য। জয়েন্ট এয়ারড্রপে ক্লিক করবেন। জয়েন্ট এয়ারড্রপে ক্লিক করার পরে জয়েন এয়ারড্রপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে এটা 4টা টাস্ক দেওয়া হবে। 4টা টাস্ক কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। তো প্রথমত এখানে আপনি তাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন করবেন। চ্যানেলে জয়েন করার পরে এখান থেকে আপনি তাদের হচ্ছে টুইটারে একটা কমেন্ট করবেন অথবা রিটুইট করবেন, পিন পোস্টটাকে ফলো করবেন, জাস্ট এরকম কিছু একটা করে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে রেজিস্টার করতে বলছে। তো আপনাকে এখানে এই যে ওয়েবসাইট দিয়েছে এই ওয়েবসাইটে রেজিস্টার করা লাগবে না, কারণ এখানে যদি আপনি আমার আগে যে ভিডিওতে মানে আগে যে অফারটা শেয়ার করলাম ওই অফারে যদি আপনি জয়েন করে থাকেন, মানে KYC যেটা করলাম ওখানে জয়েন করে থাকলে আপনাকে এখানে এই যে ওয়েবসাইটের ভিতরে আপনার অ্যাকাউন্ট করা লাগবে না, জাস্ট আপনি সাবমিট ডিটেলসে ক্লিক করবেন। সাবমিট ডিটেলসে ক্লিক করার পরে এখান থেকে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন করেছেন কিনা, তো এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখান থেকে আপনার আপনার যে টুইটার আছে টুইটারের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তারা বলতেছে তাদের যে মানে ওয়েবসাইটে যে ইমেলটা করছেন, মানে সাইন আপ করছেন যে ইমেল, যে ওই ইমেলটা আপনার এখানে দেওয়ার জন্য। তো এখানে আমরা যেহেতু প্রথমেই আমরা এখানে KYC যখন করছি তখন তাদের সাইডে অ্যাকাউন্ট করছি, মানে তাদের অ্যাপসের ভিতরে, তো ওই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। সো তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আপনি এখান থেকে তাদেরকে একটা মানে টুইটারে একটা ফলো করে দিবেন। ফলো করার পরে টুইটে ক্লিক করবেন। টুইটে ক্লিক করে তাদের একটা কয়েক টুইট করে ওই লিঙ্কটা নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। সো তারপরে এখানে তাদের যে ইউটিউব আছে ইউটিউবে আপনি সাবস্ক্রাইব করে আপনার প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। সো প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তখন আপনি এখান থেকে আর যে ব্যালেন্সে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে দেখতে পারবেন। সো এই যে অফারটা, এই যে টেলিগ্রাম বুথের অফারটা আমি শেয়ার করতেছি, এটা কিন্তু আমি আবারও বলতেছি 24শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। 24শে ডিসেম্বরের পরে এই অফারটাতে জয়েন করতে পারবেন না, এবং 24শে ডিসেম্বরের পরেও আপনি হচ্ছে ওই যে KYC কমপ্লিট করলাম ওই অফারটাতে জয়েন করে আপনি 10টা টোকেন ফ্রিতে নিতে পারবেন। সো এই ছিল 2টা এয়ারড্রপ। আর আপনার যদি কোনো সমস্যা থাকে, ভিডিও যদি বুঝতে না পারেন, তাহলে 2-3বার করে ভিডিওটা দেখে হলেও আপনি এই অফার দুইটাতে জয়েন করবেন। এবং আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আপনাকে ফলো করতে হবে, কারণ এই যে 2টা অফার শেয়ার করেছি, অফারটা কতদিন পর্যন্ত থাকবে এবং নেক্সট আপডেট অফারের A to Z কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আপনাকে জয়েন থাকতে হবে। সো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।